আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে ছোট খালার বাসায় যাচ্ছি আমরা সবাই। তো আমরা সবাই বলতে আমি, আমার আম্মু, আমরা ২ বোন, আমার ২ মেয়ে, বোনের ২ মেয়ে। তো আমরা সবাই মিলেই যাচ্ছি আমার ছোট খালার বাসায়। তো আমার আরেক খালাও যাবে। তো এই তো চলে আসলাম ছোট খালার বাসায়। তো ছোট খালা কিছুদিন আগে শুনেছি যে খুব অসুস্থ, তো সেটা দেখার জন্যই আসলাম। তো যেদিন এসেছি সেদিন খালা আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থই ছিলেন। তো এই তো আমার ছোট খালা। তো কিছুদিন আগে ছোট খালা আমাদের বাসায় গিয়েছিল, তো সেই ব্লগটা হয়তো দেখেছিলেন আপনারা। তো আজকে ছোট খালার বাসায় চলে আসলাম। তো এই যে এটা হচ্ছে ছোট খালার কিচেন। তো তার কিচেনটাও আমার কাছে ভালোই লাগে, তো এটাও একটু ভিডিও করলাম। আর এই তো বাসায় ঢোকার সাথে সাথে বাচ্চাদের সাথে জড়িয়ে গিয়েছি, মানে বাচ্চারা আমাকে ধরে ফেলেছে, ওদের শুজ খুলে দিতে হবে, ওদের ছবি তুলে দিতে হবে। তো বাচ্চাদেরকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়লাম। তো এই তো ভিতরে সবাই বসে আছে আমার খালার বেডরুমে। তো আমিও এখন চলে আসলাম। তো বাচ্চারা এসেই তো খুব দুষ্টুমি শুরু করে দিয়েছে, খুব জ্বালাতন করছিল। তো যার কারণে আমার মেজো বোন কোথাও যায় না বাচ্চাদের জন্য, বাচ্চারা খুব বিরক্ত করে। তো আমাকে তো দেখেনি, যেহেতু আমি ব্লগ করি, সব কিছুই শেয়ার করি আপনাদের সাথে। তো আমি কিন্তু মোটামুটি আম্মুর সাথে সব জায়গায় যাই, সুযোগ হলে আমার হাজব্যান্ডের কাছে আমার ২ মেয়েকে রেখে তারপর যাই। তো সেদিন আর সুযোগ ছিল না, তাই মেয়েদেরকে আর রেখে যেতে পারিনি, মেয়েদেরকে নিয়েই গেলাম। তো কী আর করার। তো এই তো এখন আমরা এই তো বসে বসে নাস্তা খাচ্ছিলাম। তো খালা আমাদেরকে দেখে বলছিল যে সে রান্না বান্না করবে, পোলাও টোলাও রান্না করতে চেয়েছিল। আমরা খুব জোরাজুরি করলাম, খালাও খুব জোরাজুরি করেছিল যে না, সে রান্না করবেই। তো আমরা বললাম যে না, আমরা আজকে একদমই মানে রান্না করা কিছুই খাবো না, যেহেতু খালাকে দেখতে এসেছি, তো একটু গল্পগুজবই করবো, গল্পগুজব করে চলে যাব। আসলে খাওয়াটা তো বড় কথা না, সবার সাথে দেখা সাক্ষাৎ করাটাই হলো বড় ব্যাপার। তো এই যে দেখতে পাচ্ছেন বোনের মেয়েটা মর্জি করছিল। আর এই তো এখন আমরা চা খাবো, চা না খেলে তো হয় না। তো এর ফাঁকে আমি কিছু ছবিও তুলে নিয়েছি, সবার সাথে ছবি তুলেছি। আর এই তো বাচ্চারা 7 আপ খাচ্ছে। ওরা তো মানে কোল্ড ড্রিঙ্কস পেলে খুব খুশি, মহা খুশি। বাচ্চাদের যেটা নিষেধ তারা সেটা পেলে আরও বেশি খুশি হয়ে যায়। আর এই তো আমার খালার একমাত্র মেয়ে, আমার খালাতো বোন, তো ওর সাথেও একটু ছবি তুলে নিয়েছি। আর এখন আমরা এই তো চলে যাব, খালা মুড়ি মাখা বানিয়েছে, মানে মুড়ি ভর্তা বানিয়েছে, তো মুড়ি ভর্তা খেয়ে চলে যাব। আর এই তো বাসায় চলে আসলাম। তো বাসায় চলে আসার সাথে সাথে দেখলাম যে হাজব্যান্ডও কিছু বাজার সদাই নিয়ে এসেছে, বাসায় যেগুলো দরকার ছিল আর কি। তো এই তো এখানে ও নিয়ে এসেছে কাঁঠালের বিচি। আসলে ও কাঁঠাল খেতে একদমই পছন্দ করে না, তো কিন্তু কাঁঠালের বিচি খেতে আবার খুব পছন্দ করে। তো সেজন্য বেশিরভাগ টাইমই কাঁঠালের বিচি নিয়ে আসে। আর এই তো এখানে কিছু খুদের চাল ছিল, তো বাসায় কিছু ছিল, তো ওকে বললাম যে বেশি যেন না আনে, যেহেতু বাসায় ছিল। তাই ও অল্প করেই খুদের চাল নিয়ে আসলো। আর এখানে আছে 2 রকমের আম, হিমসাগর আর রূপালি আম। তো আমার আব্বুর রূপালি আম খুব পছন্দ ছিল, তো রূপালি আম দেখলেই আব্বুর কথা মনে পড়ে। আর এই তো এখানে এই তো টুথপেস্ট, তারপর গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান, তারপর রিন ওয়াশিং পাউডার, এগুলো নিয়ে এসেছে। আর পেঁয়াজ, আলু, তারপর কিছু শ্যাম্পু প্যাকেটও নিয়ে এসেছে। আর কি যা যা দরকার ছিল সেগুলো নিয়ে এসেছে। আর কিছুদিন আগে তো ঈদের বাজার করা হয়েছে, তো ঈদের বাজার আর করতে হয়নি আমাদের, শুধু মুরগিটা কিনা বাকি আছে, মানে মাংসর আইটেমগুলো কিনা বাকি আছে। আর ঈদের পরে তো মাছ তেমনভাবে পাওয়াও যাবে না, তো মাছও কিনে আনবে। তো এই তো বাজার সদাই,
এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরা। তো এই তো আজকের বাজারগুলো এইগুলোই। আর গুঁড়ো দুধের প্যাকেট দেখতে পাচ্ছেন। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।